ছাদ নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল রড বাইন্ডিং চেক করা। একটু ভুল হলে পুরো ছাদ ধসে পড়তে পারে। আজকে আমরা দেখব একজন ইঞ্জিনিয়ার ঠিক কিভাবে এই কাজ করেন। প্রথমে দেখা হচ্ছে রডের দূরত্ব। ছাদের স্ল্যাবে মেইন রড 6 ইঞ্চি পরপর বসাতে হয়। দূরত্ব বেশি হলে ছাদ ফেটে যাবে, দূরত্ব কম হলে স্টিলের অপচয় হবে, তাই প্রতিটা গ্যাপ মেপে দেখতে হয়। এরপর দেখা হচ্ছে ডিস্ট্রিবিউশন রড। এই রড মেইন রডের উপর আড়াআড়ি বসানো হয়। এটা ছাদের ভার সমানভাবে ছড়িয়ে দেয়। ডিস্ট্রিবিউশন রডের দূরত্বও ঠিকমতো রাখতে হবে। এখন দেখা হচ্ছে কভার ব্লক। রডের নিচে কমপক্ষে 20 মিলিমিটার কংক্রিটের আবরণ রাখতে হবে। এই আবরণ না থাকলে পানি ঢুকবে। পানি ঢুকলে রডে মরিচা ধরবে। মরিচা ধরলে মাত্র 10 বছরেই ছাদ নষ্ট হয়ে যাবে। তাই কভার ব্লক সঠিকভাবে বসানো আবশ্যক। এখন দেখা হচ্ছে বাইন্ডিং তার। প্রতিটা রডের জয়েন্টে শক্ত করে তার বাঁধতে হবে। তার ঢিলা থাকলে কংক্রিট ঢালার সময় রড সরে যায়। রড সরে গেলে পুরো ডিজাইন নষ্ট হয়ে যায়। একটা একটা করে সব জয়েন্ট চেক করতে হবে। এরপর দেখা হচ্ছে রডের উচ্চতা। ছাদের স্ল্যাবে রড সঠিক উচ্চতায় থাকতে হবে। উপরে এবং নিচে 2 স্তরে রড বসানো হয়। 2 স্তরের মাঝে সঠিক দূরত্ব রাখা জরুরি। এখন চেক করা হচ্ছে কলামের সাথে সংযোগ। ছাদের রড কলামের সাথে সঠিকভাবে যুক্ত থাকতে হবে। এই সংযোগ দুর্বল হলে ভূমিকম্পে বড় ক্ষতি হতে পারে। সবশেষে পুরো ছাদ একবার ঘুরে দেখা হচ্ছে। কোথাও রড আলগা আছে কিনা দেখা হচ্ছে, কোথাও কভার ব্লক নেই কিনা দেখা হচ্ছে। সব ঠিক থাকলে কংক্রিট ঢালার অনুমতি দেওয়া হবে। এভাবেই একজন দক্ষ ইঞ্জিনিয়ার ছাদের রড বাইন্ডিং পরীক্ষা করেন। আপনার বাড়ি নিরাপদ রাখতে সবসময় অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করুন। আমাদের সাথে যোগাযোগ করতে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন।